হচ্ছে কোটি কোটি টুইট অ্যাকাউন্ট থেকে টুইট করা হচ্ছে বাংলাদেশে নাকি শাখা সিঁদুর পরে কোনো হিন্দু নারী ঘর থেকে বের হতে পারছে না। এরকম মিথ্যা কথা হিটলারের তথ্যমন্ত্রী গোয়েলফ চক্রদিন বলে নাই। এবং আপনারা জানেন হিটলারের নাজি বাহিনীর নৃশংসতাকেও ভারত হার মানিয়েছে। আমরা আজকে এমন দিনে ইন্ডিয়ান এম্বাসিতে স্মারকলিপি নিয়ে যাচ্ছি যেই দিন 1992 সালের আজকের দিনে 800-1000 বছরের পুরনো ঐতিহ্য বাবরি মসজিদকে তারা ধ্বংস করে ধ্বংসের লীলায় মেতে উঠেছিল। আপনারা জানেন গত অন্তত 1 শতাব্দীতে কোন ধর্মীয় উপাসনালয় উদযাপন করে রাষ্ট্রের মদতে রাজনৈতিক দলের মদতে ভাঙা হয়েছে গত 100 বছরের পৃথিবীর ইতিহাসে এরকম নাই। ডিসেম্বর সেই বাবরি মসজিদ হত্যার দিবস, বাবরি মসজিদ ধ্বংসের দিবস, এবং সেই বাবরি মসজিদের অনুকরণে এখন তারা আরো একটি নতুন জায়গা দখল করতে চাচ্ছে। 1000 বছরের ঐতিহ্যবাহী, যেটা শুধু মুসলমানদের প্রাণ নয়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ যে আজমির শরীফ দরগায় প্রতিবার আসে, যেটা মানুষের শান্তির একটি মিলন কেন্দ্র, সে আজমির শরীফকে সম্প্রীতির কেন্দ্রকে দখল করার জন্য তারা নতুন ন্যারেটিভ নির্মাণ করেছে। তারা বলেছে যে আজমির শরীফেও নাকি তাদের শিব মন্দির ছিল এবং তাদের আদালতে মামলা হয়েছে। আগামী 20 তারিখ সেইটা শুনানি হবে। এর মানে আপনি ধরে রাখেন বাবরি মসজিদের পর 20-30-40 বছর পরে আজমির শরীফকেও তারা দখল করে শিব মন্দির বানায় ফেলবে। সুতরাং বাংলাদেশ শুধু না, সারা বিশ্বের সমস্ত শান্তিকামী মানুষদের তরফ থেকে আমরা ইন্ডিয়ান এম্বাসিকে জানাতে চাই, আজমির শরীফ দখল করলে এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। সারা পৃথিবীতে নাজিদেরকে মানুষ যেরকম থুতু ফেলে, আই রিপিট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরাজিত শক্তি নাজিদের গায়ে যেরকম থুতু ফেলে, ভারত যদি এই কাজ করে সারা বিশ্ব থেকে ভারতে থুতু এসে ভারত ভেসে যাবে। সুতরাং আজমির শরীফ দখলের পায়তারা বন্ধ করতে হবে। নাম্বার 2, শুধু মুসলমান নয়, আপনারা জানেন ভারতের 15% মুসলমান, যেটা সংখ্যায় কোটি কোটি, অথচ তারা সরকারি চাকরিতে 3%-এর বেশি পায় না। আমি প্রত্যক্ষভাবে আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের মাইনরিটি নিয়ে ইন্ডিয়া কথা বলে তার আগে তাদের লক্ষ কোটি বার তওবা করে আসা উচিত। কারণ গত 50 বছরে ভারত তাদের মাইনরিটির উপরে যেই জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে, সারা এশিয়ার কোন দেশ তার 10 ভাগের 1 ভাগও করতে পারে নাই। শুধু একটা উদাহরণ বলি, একটা দেশের নাম পারলে বলেন, যে কুকি চীন নারীদেরকে গত বছরে উলঙ্গ করে 2 জন নারীকে, যারা খ্রিস্টান সম্প্রদায়, 2 জন খ্রিস্টান নারীকে উলঙ্গ করে তারা রাস্তায় হাঁটিয়েছে। এবং তার বাবা এবং ভাই যখন প্রতিবাদ জানাতে গেছে তাদেরকেও তারা হত্যা করেছে। এবং আর কয়েকদিন আগে উত্তরপ্রদেশের সম্বল মসজিদে তারা দখলের পায়তারা করেছে। মুসলমানরা যখন প্রতিরোধ করেছে তারা ইট মেরে, পাথর বৃষ্টিতে 4 জন মুসল্লিকে সাথে সাথে শহীদ করেছে। সুতরাং আমাদের আজমির শরীফ নিয়ে আমরা আমাদের সমস্যা জানিয়েছি, তারা ধৈর্য নিয়ে শুনেছেন। প্রথমত আমরা ধন্যবাদ জানাই, ইন্ডিয়া গভর্নমেন্ট এটা এনশিওর করেছেন যে বাংলাদেশ এম্বাসিতে যে হামলাটা হয়েছে সর্বোচ্চ তারা ব্যবস্থা গ্রহণ করেছেন এবং করবেন। এই জন্য আমরা তাদেরকে থ্যাংক ইউ জানিয়েছি। একই সাথে বলতে চাই, তারা আমাদের কনসার্নগুলো জেনেছেন এবং আমাদের কাছ থেকে স্মারকলিপি নিয়ে তারা বলেছেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তারা এটা নিয়ে তাদের সর্বোচ্চ পর্যায়ে কাজ করবেন এবং তাদের কাছে আমাদের স্মারকলিপি আমরা ভারতের কাছে আমরা অবশ্যই প্রত্যাশা করি এবং তাদেরকে আমরা বলেছি, দেখুন আগের সকল ইতিহাস আমরা ভুলে যেতে চাই, প্লিজ আপনারা আমাদেরকে প্রভু থাকবেন না, আমরাও সবাই দাস না। আপনারা জুলাই বিপ্লবকে সম্মান করুন, জুলাইকে স্বীকৃতি দিন। আমরা আপনাদের বন্ধু হতে চাই, আমাদের নিরাপত্তা আপনারা দেখবেন, আপনাদের নিরাপত্তা আমরা দেখবো। আমরা বন্ধু হতে চাই এবং জুলাইকে স্বীকৃতি দিয়ে নতুন বাংলাদেশের পররাষ্ট্র নীতি নির্মাণ করুন। তারা আমাদের সাথে রাজি হয়েছেন এবং বলেছেন তারা এই কনসার্ন তাদের সর্বোচ্চ অথরিটিকে জানাবেন। থ্যাংক ইউ।